আলুর ক্ষেত্রে পাইকারি বাজারে যেটা আমরা দেখলাম যে 45 টাকা, 46 টাকা এবং 48 টাকা। এর দাম আর একটু কমে আসবে এবং ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। 103 টাকা পর্যন্ত আমরা দেখলাম বিক্রি হচ্ছে, কিন্তু স্যার এটা বিক্রি হচ্ছে 100 পাইকারি খুচরা পর্যায়ে সেটা বিক্রি হচ্ছে। আপনি যে দামটা বললেন, আলুর ক্ষেত্রে পাইকারি বাজারে যেটা আমরা দেখলাম যে 45 টাকা, 46 টাকা এবং 48 টাকা রিলেট, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে 10 টাকা, কোথাও 8 টাকা, কোথাও 15 টাকা পর্যন্ত কমে এসেছে। এই আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই প্রত্যেকটা পেঁপের কথা পেঁপেও আমরা দেখলাম, পেঁপেটাও 20 টাকা কেজি বিক্রি হচ্ছে যেটি আমরা দেখলাম। তাদের পক্ষে যে টাকাগুলো দিতে হয় সে টাকাগুলো এখন আর দিতে হচ্ছে না, এই কারণে মূলত সবজির দাম অনেকটা কমে এসেছে এবং আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন এর দাম আর একটু কমে আসবে এবং ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। এই জন্য আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংগ্রাম অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আপনারা দেখছেন যে ছাত্রছাত্রী তারাও আমাদের কোঅপারেট করছেন এবং তারাও বিভিন্ন বাজারে অবস্থান করছে যেন ব্যবসায়ীরা কোনো রকমভাবে অনৈতিক সুযোগ সুবিধা না নিতে পারে। তো তাদের সাথে সমন্বয় করে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এখন আমরা যে অভিযোগটা পেলাম মাছের বাজারে, অর্থাৎ তারা মূল্য তালিকা ঘষামাজা করছে, অর্থাৎ ছাত্ররা যখন যাচ্ছে তখন যে রেট দেখা যাচ্ছে আপনারা চলে আসলে রেটটা হয়তো বাড়িয়ে দিচ্ছে, এরকম অনেক কাজ যদি করছে। আমরা এখন মাছের বাজারে একটু দেখতে চাই। আচ্ছা, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, সেটি হলো যে সেনাবাহিনীর দেয়া তো মানে একটা গুজব ছড়াচ্ছে তাদের নাম দিয়ে যে একটা মূল্য তালিকা, এটি আদৌ কতটা সত্য, আর এটি সত্য না হলে কিভাবে এটা প্রতিরোধ করা যায়? শিক্ষার্থীরা অনেকে বিভ্রান্ত হচ্ছে, একটু বলবেন একটু। এই বিষয়ে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় একটি 30 টাকা 40 টাকা দাম আমরা দেখেছি, এটি যথাযথ নয় মর্মে আমাদের অধিদপ্তরে যে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেওয়া হয়েছে যে এটি গুজব, এটি যথাযথ নয়। তো এই সংক্রান্ত যে তথ্যটা প্রচার করা হচ্ছে এটি যথাযথ নয়। অনেক ব্যবসায়ী বলছেন যে শিক্ষার্থীরা তাদের উপর জুলুম করছে, এই বিষয়টা বলছে যে এটাই সঠিক, শিক্ষার্থীরা বলছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলুম করছে শিক্ষার্থীরা, এটি যথাযথ নয় এই কারণে যে শিক্ষার্থীরা তো আর কিনছেন না, তারা ক্রেতা নয়, তারা এই দামে বিক্রি করতে বাধ্য করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের কাছে নেই। অনেক বলছে দোকানে শিক্ষার্থীরা এই ক্রয়ের ক্যাশ মেমো দেখতে চাচ্ছে এবং কি মূল্যে বিক্রয় করা হচ্ছে সেই রেটটা মূল্য তালিকা দেওয়া আছে কিনা সেটি তারা বাছাই করছে এবং বিভিন্ন ক্রেতা যিনারা আসছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে কি মূল্যে কত মূল্যে এই পণ্যগুলো ক্রয় করছেন তারা, এবং তার সাথে বিক্রেতার যে মূল্য তালিকা সেটা একটু জাস্টিফাই করে ওনারা দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।